রাজধানী। এখানে অসংখ্য ধনী মানুষ থাকে, দামি মানুষ থাকে, শিক্ষিত মানুষ থাকে। আমার অসংখ্য মুরিদ লেখাপড়া জানে না, ঢাকা শহরে কোনোদিন আসে নাই। তবে এত মানুষের ভিড়ে মুজাদ্দেদের কদমে যাইতে পারবে না। বাবা আমাকে নিয়ে যাবে, আমি ইন্তেকালের পরে আমি ওই আত্মশির জমিনে শুতে চাই। ওখানে আমার গরিব মুরিদেরা আসবে, আমার রওজা পাকে নালিশ দিবে, আমি মুজাদ্দেদ ওই রওজায় শুয়ে শুয়ে মুরিদের নালিশ নিব। তালিক কেবলা জান হুজুর এত আশা করেছিলেন আপনাদেরকে নিয়ে যে আপনারা ওখানে যাবেন, নালিশ দিবেন, সেই নালিশ শুনবে হুজুর ওই আত্মশির জমিনে শুয়ে। সেই জমিনে আমি যেতে চাই কি চাই না? জোরে বলেন, যাইতে চাই কি চাই না? ওরে এত আলো কোথায় ছিল তুমি আসার আগে, আগে বলো এত আলো। আরো জোরে বলেন, এত আলো কোথায় ছিল? দেশে যদি পড়ে পড়ে ঘূর্ণি পাকে, হাত ছাড়িয়া যদি ডাকে বাবা বাবা বলে, তোমার কুদরতি হাত যাইব ছুটে, দয়াল কুদরতি হাত যাইব ছুটে, হাত মারিবার আগে আগে তো আলো কোথায় ছিল তুমি আসার আগে? বলেন এত আলো কোথায় ছিল? আরে বড় আশা করে আমরা, বড় আশা করে আমরা আইসি এই মাহফিলে। দয়া কর দয়াল আল্লাহ, আমরা পাপী সংসারে। আল্লাহ আল্লাহ আরে বড়। দেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, তোমরা আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের কোম্পানি থেকে আপনাকে সিলেক্ট করা হয়েছে সহকারী সুপারভাইজার পদে। সহকারী সুপারভাইজারের কাজের ধরন এবং सीटी के सामने रह पाना डेंजर है। स्पीकर चेक। সহকারী সুপারভাইজারের কাজ হলো আপনাকে একটি শোরুম বা শপিং মলে দেওয়া হবে, যেখানে আপনার কয়েকটা নিরাপত্তা কর্মী থাকবে আর ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন। যেমন ঠিকমতো কোনো ডিউটিতে আসছে তখন ডিউটি করে চলে যাচ্ছে এবং তাদের কিনা